দিনটা ছিল 12 ফেব্রুয়ারি, আমার বাড়িতে পুজোর দিন। প্রায় 3-4 মাস থেকে আমি প্ল্যান করছিলাম এই পুজোটাকে নিয়ে। যারা যারা তোমরা আমার ভিডিও দেখো সবাই তো জানো মাঝখানে আমার বাড়ির পুজোটা ক্যান্সেল হয়ে গেছিল। তারপর আবার একটা দিনক্ষণ দেখে ভালো করে পুজোর ব্যবস্থা করা হয়েছিল। এই পুজোটা তোমরা বলতে পারো আমার জন্য খুব স্পেশাল। আমার মাকে আমি আমার মতো করে সাজিয়ে এনেছি। মায়ের শাড়ি থেকে শুরু করে গয়না পর্যন্ত সবকিছুই আমি নিজের পছন্দ মতন করেছিলাম। তো সকালে আমি ভালো করে রেডি হতে পারিনি, কোনো রকম খালি শাড়িটা পরে ঠাকুর আনতে চলে গেছিলাম। ঠাকুর নিয়ে আসার পর মা এদিকে বরণ করলো, তারপর আমিও বরণটা করে নিলাম। আর আমি ঠাকুরকে মা রূপে নয় মেয়ে রূপে স্থাপন করেছি আমার বাড়িতে। তো এইদিকে বরণটা শেষ হওয়ার পর আমি একটু মিষ্টি মুখ করে নিলাম ঠাকুর। বলতে গেলে এইটা আমার প্রথম বছর পূজা নয়, পূজার সব নিয়মই আমার জানা, কারণ আমি ছোটবেলা থেকেই আমার বাড়িতে এই পুজোটা দেখে এসেছি। এই পুজোটা তোমরা বলতে পারো এক প্রকার বংশ পরম্পরা, পুরোপুরি পূর্বপুরুষ থেকে এই পুজোটা করা হয়। আমাদের আদিবাড়ি বাংলাদেশ, সেইখানে আমার ঠাকুরদা এই পুজোটা করতো। তো তারপর শিলিগুড়িতে আসার পর আবার নতুন করে শুরু করেছে। আমি শুনেছিলাম বাংলাদেশ থেকে আসার পর নাকি পুজো করা বন্ধ করে দিয়েছিল, তখন নাকি ঠাকুর আমার ঠাকুরদাকে স্বপ্নাদেশ দিয়েছিল যে পুজো কেন বন্ধ করে দিলি। আর তোমরা জানোই তো মা মনসারকে এরকম সেই সময় পুজো করেনি দেখে আমার বাবাকে সাপে কেটেছিল। আর সেই সময় আমার ঠাম্মা মানত করেছিল যদি আমার বাবা ঠিক হয়ে যায় তাহলে বুক চিরে রক্ত দেবে ঠাকুর। ঠিক তাই কিছুদিন পরে আমার বাবা সুস্থ হয়ে যায়, আবার আমার ঠাম্মারা পূজা শুরু করে। তো এখন আমরা সময়ের জন্য সবাই আলাদা আলাদা থাকি। আর ঠাকুর আমাদেরকে স্বপ্নাদেশ দেয় যে আমাদের বাড়িতে প্রতিষ্ঠান হতে চায় তিনি। আর পুজোটা আমার ভাইয়ের হাত থেকেই চায়। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা সব রকম ব্যবস্থা করে পুজোটা আরম্ভ করলাম। সত্যি কথা বলতে ছোট থেকে বড় হয়েছি আমি, এইরকম পুজোতে মজা কোনোদিনই হয় না যতটা আমাদের বাড়িতে হয়েছে। হয়তো সবটাই তার ইচ্ছে।